নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি দুটো উপকরণে নারকেলের নাড়ু বানাবো। আশা করি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, মালা রান্না বান্নায় নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি একটা কড়াইতে কোরানো নারকেল 2 বাটি দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবারে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এবার চিনি আর এই কোরানো নারকেলটা নাড়াতে চাড়াতে চিনিটা গলানোর অপেক্ষা করব। বন্ধুরা, আজকে আমি এই নারকেলের নাড়ুতে কিন্তু কোনো রকম দুধ, ঘি কিংবা পাউডার দুধ কিছুই মিলাবো না। আর এই নারকেলের নাড়ুটা এমন ভাবে বানাবো, এটা কিন্তু মাসের পর মাস বিনা ফ্রিজে রেখেই আপনি খেতে পারেন, যখন মন চায় তখনই খেতে পারবেন। আর যদি এই নাড়ুর মধ্যে পাউডার দুধ কিংবা অন্য কোনো উপকরণ মেশাতাম, তাহলে কিন্তু সেটা 15-20 দিনই থাকতো, কিন্তু সেটা ফ্রিজে রাখতে হতো। এইরকম ভাবে নাড়াতে চাড়াতে ততক্ষণই রান্না করে নিতে হবে যতক্ষণ না এর থেকে পুরোপুরি ভালোভাবে জল শুকিয়ে যায়। মানে এরকমই করতে হবে যাতে পাকটা ওঠে। আর এই নাড়ুর মিশ্রণটা কিন্তু হয়ে এসেছে। বন্ধুরা, নাড়ু বানানোর কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, সেগুলোও যদি শিখতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করে সেটা জানাতে ভুলবেন না। গোপাল ঠাকুরের অতি প্রিয় এই নারকেলের নাড়ু আপনি জন্মাষ্টমী উপলক্ষে বানাতে পারেন। এবারে আমার মনে হচ্ছে নারকেলের মধ্যে যে জলটা ছিল সেটা সবটাই শুকিয়ে গেছে। এর থেকে বেশি রান্না করলে মিশ্রণটি ঝরঝরে হয়ে যাবে, সেই কারণে গ্যাসের ফ্লেম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। এবং এই মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হাত সহ্য করতে পারবে সেরকম ঠান্ডা হলেই কিন্তু সঙ্গে সঙ্গে গোল গোল পাকাতে হবে। বন্ধুরা, মিশ্রণটি বেশ গরম, ওর জন্য আমি 1 হাত দিয়ে এরকম করে রেখে দিচ্ছি। এই নাড়ুটা আরেকটু মোলায়েম বানানোর জন্য এই মুহূর্তে কিন্তু শিলে বেটে নিতে পারেন, অথবা মিক্সি জারের মধ্যে দিয়ে 2 বার ঘুরিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন নাড়ু বানানো কতটা সোজা। এইরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্না বান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুগণ, আপনাদের মূল্যবান সময় বের করে আমার রেসিপি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা আমার রেসিপি ভিডিও দেখতে থাকবেন।